পড়ে গেছে। তো ফেব্রুয়ারি মাসে আমরা যদি ছাদ বাগানে সবজি গাছ তৈরি করতে চাই তো কী কী সবজি গাছ তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সহজ উপায়ে যাতে খুব সহজ সবজি গাছ তৈরি করা যায়, তো সেই ধরনের সবজি গাছ আমি আমার ছাদ বাগানে করি। আর অনেক সময় কিন্তু বীজ না কিনেও অনেক রকম সবজি গাছ তৈরি করা যায়। যেমন আমার এই ছাদ বাগানে চিলেকোঠার এই টমেটো গাছগুলো, এই বীজগুলো কিন্তু একটাও কেনা নয়, বাজার থেকে আসা টমেটো থেকেই কিন্তু এই গাছগুলো তৈরি করে সেই গাছেও দেখুন কি পরিমাণে টমেটো হয়। তো সব কথা আমাদেরকে কিন্তু বীজের কেনার দরকার হয় না। একটু মাটিটা ভালোভাবে তৈরি করে আর একটু বারে বারে টবের মাটি বাইরে থেকে যেহেতু কোনো রকম খাবার সে পায় না, আমরা যতটা দেবো ততটাই কিন্তু সেই গাছ গ্রহণ করবে। তো সেই জন্য একটু ভালো মাত্রায় খাবার দিলে যে কোনো বীজ থেকে কিন্তু খুব ভালো গাছ তৈরি করি এবং সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরানো যায়। তো চলুন এবারে ফেব্রুয়ারি মাসে কী কী সবজি গাছ বসাচ্ছি সেটা একটু দেখাই। তো এখানে দেখুন আমি যে সজনে গাছ আছে, সজনের দুটো বীজ ভিজিয়েছি। আর এই বীজটা ঠিক কিসের বীজ আমি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না, কারণ ছিল ঝিঙের বীজের মধ্যে, মানে ঝিঙের প্যাকেটের মধ্যে। এটা আদৌ ঝিঙের বীজ না অন্য কিছুর বীজ আমার মনে নেই, ভুলে গেছি। যাই হোক, যে বীজই হোক না কেন, অনেক সময় মনে হচ্ছে এটা যে কি বলে তরমুজের বীজের মতোও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে ঝিঙের বীজও হতে পারে। তো যেটাই হোক, সেটা আমি বীজগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো আজকে বসাবো। আর ফ্রিতে গাছ তৈরি করতে হলে যেমন বাড়িতে আসে পাকা লঙ্কা, পাকা উচ্ছে, যে ধরনের পাকা সবজিগুলো আমাদের বাড়িতে আসে সেইগুলোর বীজ কিন্তু আমরা বসালে সেখান থেকেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় বেগুন আসে যেগুলো ভেতরের বীজগুলো পেকে গেছে বা শক্ত হয়ে গেছে, সেগুলোও কিন্তু বসানো যায়। আর শীতে গরমের জন্য কিন্তু এই যে বীজগুলো বসাচ্ছে এগুলো কিন্তু গরমের সবজি। লাউ রয়েছে, বসানো যেতে পারে সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল, এটা কিন্তু গরমে খুব ভালো হয়। তো আমি অলরেডি বীজ বসিয়ে দিয়েছি আর আজকে বেশ কিছু সবজির বীজও বসাবো। তো এখন উচ্ছে, বেগুন, তারপর বরবটি, তারপরে এরকম দেখুন বিভিন্ন ধরনের বেগুনের বীজ আমরা বসাতে পারি। বিভিন্ন রকম শাকের বীজ বসাতে পারি, যেমন কলমি শাক আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে, বিভিন্ন রকমের শাকের বীজ কিন্তু আমরা এখন বসাতে পারি। তো এইরকমভাবে যেহেতু প্রচুর বীজ আছে ঘরে, তো একবার আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই প্রচুর পরিমাণে বীজ থেকে গেছিলো। তো সেই বীজগুলোই কিন্তু কিছু থাকে শীতের বীজ, কিছু থাকে গরমের বীজ। তো সেই বীজগুলোকে কিন্তু এখন আমি ভাগে ভাগে করে বসাচ্ছি। এখানে রয়েছে কলমি শাকের বীজ, তো এই কলমি শাকের বীজগুলো আমি বসাবো। আর তার সঙ্গে কিন্তু শশা বসাচ্ছি। শশা গাছ যেমন রেডিও করে ফেলেছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন করে কিন্তু আবার বীজও বসাচ্ছি। তো আমি কি করি, যে সমস্ত মাটির টবগুলো আছে সেই মাটির টবগুলোতে বা ছোট ছোট প্লাস্টিকের যে সমস্ত কন্টেনার থাকে সেইগুলোতে বীজ বসাই বা চারা বসাই। তারপর সেই চারাটা যখন অন্য জায়গায় গাছটা রিপোর্ট করি, সঙ্গে সঙ্গে আবার কিন্তু তার মধ্যে সেই সবজির বীজটা কিন্তু আমি বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমার সারা বছর কিন্তু বীজ বসানোর প্রক্রিয়াটা চলতে থাকে। দেখুন এখান থেকে গাছগুলো যেই রিপোর্ট করা হয়ে গেছে আর সেগুলো একটা জায়গায় প্লাস্টিকের এই গ্লাসগুলো রেখে দিয়েছি। তো এবারে আবার এগুলোকে কাজে লাগাচ্ছি। তো অন্য জায়গায় যদি আমরা চারাটা রেডি করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। অনেক সময় কি হয় কি, বীজ থেকে চারা তৈরি হয় না, তখন আমরা ধরো যে বড় বেডে যে বীজটা বসাবো সেই জায়গাটাও নষ্ট হয়, অনেক দিন ধরে পড়ে থাকে। তো আমরা কি করব, অন্য জায়গায় আগে বীজ তৈরি করে নেব। তো আমার ছাদ বাগানে একদমই মাটি নেওয়ার মতো কোনো রকম পজিশান নেই। তো অবশেষে অনলাইন থেকে কিছু বীজ ধরনের মাটি কিনে নিয়েছি। তো এখানে 10 কেজি মাটি আছে, দাম নিয়েছে 100 কত টাকা। তো অনলাইনে কেনা হয়েছে। তো মাটিটা খুব একটা খারাপ না, বালির ভাগটাই বেশি। আর এর মধ্যে আছে গোবর সার, ভার্মিকম্পোস্ট, নিমখোল আর সামান্য পারলাইট। বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটু পারলাইট মেশানো আছে। তো এই মাটিটা নিয়েছি শুধুমাত্র আমি বীজ থেকে চারা তৈরি করার জন্য। কারণ সবসময় মাটি যদি ভালো না হয় তখন কিন্তু বীজ থেকে চারা বেরোয় না বা বীজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বীজ থেকে চারা তৈরি করার সময় অবশ্যই আমাদেরকে কিন্তু মাটিটা খুব ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। সবথেকে ভালো হয় পুরনো টবের মাটি, যে মাটিতে অলরেডি সবজি গাছ হচ্ছে, বিভিন্ন ধরনের গাছ হচ্ছে, সেরকম ধরনের মাটি হলে ভালো হয়। না হলে এরকম ধরনের মাটি রেডি করা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। তো দেখুন এখানেও 3টে শশা গাছের চারা রেডি হয়ে গেছে। তো এই গাছটাকে আজকে আমি চিলেকোঠার উপরে রিপোর্ট করব আর এই টবের মধ্যে আবার আমি 4টে বীজ বসিয়ে দেবো। তো যখনই বসাই 4টে করে বীজ বসাই, কারণ সব সময় কিন্তু সব বীজ থেকে চারা তৈরি হয় না। যেমন 4টে বসিয়েছিলাম, তৈরি হয়েছে কিন্তু 3টে। তো এদিকে দেখুন আমি সমস্ত মাটিগুলো
গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। এবার হচ্ছে এক এক করে বীজগুলো দিয়ে দেবো। তো গরমে কিন্তু সবজি তো অনেক আগে থেকে বসাতে শুরু করে দিয়েছি। এটা কিন্তু লাগাতার এখন এই ফেব্রুয়ারি মাসটা জুড়েই কিন্তু গাছ আমি বসাতে থাকবো। তো বিভিন্ন রকম সবজি গাছ বসাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু শাকের গাছ বসাচ্ছি, আর ছাদ বাগানে বিভিন্ন রকম ফুলের গাছও তৈরি করছি। তো নেক্সট একটা ভিডিওতে বা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো চন্দ্রমল্লিকা গাছ কীভাবে সারা বছর আপনারা বাঁচিয়ে রাখবেন। তো সেটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি, বা নেক্সট যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার উপরে। তো সহজ উপায়ে এবং কম খরচা করে যাতে একবার একটা গাছ আমরা ছাদ বাগানে অ্যাড করব, তো সেটা যেন আমাদের ছাদ বাগানে অনেক দিন থাকে, বা সেই গাছ থেকে যাতে আমরা প্রচুর চারা তৈরি করতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গরমের সবজি যারা এখনও বসাতে শুরু করেননি তারা কিন্তু এখনই বীজ বসাতে শুরু করে দিন, কারণ অনেকটাই কিন্তু এমনিতেই লেট হয়ে গেছে, কারণ অনেকের কিন্তু চারা অনেক তৈরিও হয়ে গেছে। যেমন আমার চিলেকোঠার উপরে কিন্তু ঢ্যাঁড়সের চারা তৈরি হয়ে গেছে, তারও বেশ কিছু আগে, মানে শীতের আগে থেকেই কিন্তু আমি ঢ্যাঁড়সের বীজ বসাতে শুরু করে দিয়েছিলাম। কিছু গাছে কিন্তু ঢ্যাঁড়স হচ্ছে, কিছু গাছে ফুল আসছে, আবার নতুন করে বিভিন্ন রকম চারাও কিন্তু তৈরি হচ্ছে। তো কথা বলতে বলতে মোটামুটি সমস্ত বীজ আমার বসানো হয়ে গেল। এবার হচ্ছে আমি গাছে দিয়ে দেবো জল। তো জল দেওয়া হয়ে গেলে এটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে ব্রাইট আলো আসবে, অথচ কিন্তু রোদ যাতে ডিরেক্ট না লাগে, তাহলে গাছের গোড়াটা শুকিয়ে যাবে। আর ভালো রেজাল্ট পেতে গেলে এটাকে আমাদেরকে প্লাস্টিকের জিনিস দিয়ে একটু কভার করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা তৈরি হবে। তো সেটা আমি প্লাস্টিকটা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ যেহেতু বীজগুলো আমার আগে থেকেই ভেজানো ছিল। আর এখানে দেখুন আমার ছাদ বাগানে যে সাদা গাঁদা ফুলের গাছটা ছিল তার বীজ থেকে কিন্তু চারা তৈরি করেছিলাম, আর সেই গাছেই দেখুন ফুল ফুটতে শুরু হয়ে গেছে। তো ফুলটা এখনও পুরোপুরি ফোটেনি, তো ফুলটা পুরোপুরি ফুটলে আবার কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম দেখুন, যদি আমরা গাঁদা ফুলের বীজ থেকে চারা তৈরি করতে চাই, গাছে খুব ভালো করে ফুলটাকে আগে শুকিয়ে নিতে হবে, নিয়ে তারপর একটু রোদে শুকনো করে বীজগুলো যে কোনো গাছের গোড়ায় ছড়িয়ে দিলে সেখানেই চারা হয়ে যাবে।